lambda minus 15. 15 lambda. 15. 15 equals to 0. এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটা যদি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হয়, ক্যারি হ্যামিল্টন থিওরেম অনুসারে আমাদেরকে কি শো করতে হবে? minus a square minus 15k minus 15I is equals to 0. So আমরা a কিউবের ভ্যালু ফাইন্ড আউট করব। a কিউবের ভ্যালু কত আসে? 44 33 44 কি দুইটা? না 33 হ্যাঁ 53 আবার 33 6 21 53 21 41 এটা হচ্ছে a কিউবের ভ্যালু। a স্কয়ারের ভ্যালু কত আসে? 14 হ্যাঁ 14 3 8 3 6 8 6 11 সো এই ভ্যালুগুলো আমরা ইকুয়েশনে বসাই দেখব আমাদের ফুল ইকুয়েশনের ক্যালকুলেশন 0 আসে। যদি 0 চলে আসে তাহলে আমরা বলতে পারি কি ক্যারি হ্যামিল্টন থিওরেম স্যাটিসফাই হচ্ছে। ক্লিয়ার? পারা যাবে ক্যারি হ্যামিল্টন থিওরেম? ইনশাআল্লাহ। ওকে, সো আমরা নতুন একটা জিনিস দেখাই। সো আমাদেরকে a দেওয়া আছে, বলতো যে a ইনভার্স ফাইন্ড আউট করতে ইউজিং ক্যারি হ্যামিল্টন থিওরেম। ক্লিয়ার? সো ক্যারি হ্যামিল্টন থিওরেম ইউজ করে আমাদের যদি a ইনভার্স ফাইন্ড আউট করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব? নরমালি a ইনভার্স ফাইন্ড আউট করার জন্য আমরা কি করি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ফাইন্ড আউট করি। সেক্ষেত্রে আমাকে কোএফিশিয়েন্ট ফাইন্ড আউট করতে হয়। কোএফিশিয়েন্ট ফাইন্ড আউট করে তার ডিটারমিনেন্ট দ্বারা ডিভাইড করে দিই। ওকে, সো ক্যারি হ্যামিল্টন থিওরেম ইউজ করে যদি আমাকে a ইনভার্স ফাইন্ড আউট করতে বলে তখন আমরা কি করব? a is equals to 1 1 1 2। ক্যারি হ্যামিল্টন থিওরেমের জন্য আমার কি দরকার হবে? ফার্স্টে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। আমাদের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা তাহলে কত হবে? 1 minus lambda 1 1 2 minus lambda। সো দেন আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ফাইন্ড আউট করব। আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কত হবে? 1 minus lambda into 2 minus lambda minus 1 is equals to 0. That means আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাচ্ছি 2 minus 3 lambda plus lambda is good enough. এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারি হ্যামিল্টন থিওরেম অনুসারে আমরা কি লিখতে পারি? ক্যারি হ্যামিল্টন থিওরেম থেকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 3a প্লাস i is equals to 0। এখন আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে? a ইনভার্স ফাইন্ড আউট করতে হবে। a ইনভার্স ফাইন্ড আউট করার জন্য আমরা a ইনভার্স দ্বারা ফুল ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে দেব। a ইনভার্স দ্বারা ফুল ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে দেব। ওকে, সো a স্কয়ারের সাথে a ইনভার্স যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাবো?
a minus 3 a into a inverse কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করি আউটপুট কত আসে আই আসবে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে কোন একটা ভ্যালুর সাথে তার বিপরীত ভ্যালুটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো আইডেন্টিটি পাবো আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো সো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি i প্লাস i ইনটু a ইনভার্স i এর সাথে যদি a ইনভার্স মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো আগের ম্যাট্রিক্স বলতে এই ইউনিভার্সিটি তো আইসান যাবে i দ্বারা আইডেন্টিটি বোঝায় আইডেন্টিটি ভ্যালুর সাথে আইডেন্টিটি হচ্ছে এমন একটা ভ্যালু যার সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেটা আনচেঞ্জ থাকে ঠিক আছে সো আইডেন্টিটির সাথে a ইনভার্স মাল্টিপ্লাই করলে আমরা a ইনভার্স পাবো সো a ইনভার্স ইকুয়ালস টু 0 সো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি a ইনভার্স ইকুয়ালস টু 3i minus a লিখতে পারি না সো 3i minus a এর ভ্যালু যদি বসাই তাহলে আমরা কত পাচ্ছি 3003 minus a এর ভ্যালু কত 1112 সো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি 2 minus 1 minus 1 এটাই হচ্ছে আমাদের a ইনভার্স এর ভ্যালু ক্লিয়ার আমাদের 2/2 এর একটা দেন 2/2 এর ভ্যালু a minus 5i plus 2 into a inverse equals to 0. That means 2a inverse equals to 5i minus a. Yes. স্যার ওই লাইনটা তো বলে স্যার কোনটা এই ইউনিভার্সিটি ক্লোজ করে পাবো ইনভার্স স্যার এখানে স্যার 2a ইউনিভার্স আছে না স্যার হ্যাঁ এইগুলো স্যার সেকেন্ড লাইন থেকে স্যার ফার্স্ট থেকে কিভাবে আসছে স্যার এই লাইন থেকে এই লাইনে কি আসে না এটা না স্যার ফার্স্ট থেকে সেকেন্ড এসে এটা থেকে কি আসে a ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করে দিছি a স্কয়ার কে ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করলে a কে ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করলে i কে ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করলে ইনভার্স মাইনাস 2 সরি minus 2 inverse minus 2 inverse যদি হয় স্যার হাফের সামনে মাইনাস হয়ে গেল সরি ও ওখানে তো মাইনাস না স্যার স্যার নিচে মাইনাস না এটা তো প্লাসই আছে স্যার নিচে গিয়ে পজিটিভ প্লাস প্লাস কেন না মাইনাস 6 আমার minus 2 plus স্যার নিচে গিয়ে খালি যে ক্লাসগুলোকে মাইনাস করে দেন মাইনাস প্লাস হাফের সামনে মাইনাস দিয়ে দেবো তাই আর কি করছি মাইনাস হচ্ছে না প্লাস জি স্যার এটা একটা here
এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স হ্যাঁ ইকুয়েশন হচ্ছে ল্যামডা কিউব lambda cube মাইনাস 6 ল্যামডা স্কয়ার minus 6 lambda square প্লাস 11 ল্যামডা মাইনাস plus 6 11 lambda minus 1 স্যার আপনি একবার বের করেন এইটাই আসবে ঠিক আছে এটাকে আমরা ডিটারমিনেন্ট যদি ফাইন্ড আউট করি তাহলে আমরা 2 minus lambda এই দুটোকে কোএফিশিয়েন্ট করলে 1 minus lambda cube 3 minus lambda ফুল ইকুয়েশন 0 হয়ে যাচ্ছে minus 1 5 So, এটাকে যদি আমরা ক্যালি হ্যামিল্টন থিওরেম অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কি পাবো a cube minus 6a square plus 11 a minus I is equals to 0. So, a inverse দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে a square minus 6a plus 11i minus a inverse equals to 0. That means a inverse equals to a square minus 6a plus 11. So, a inverse এর ভ্যালুটা ফাইন্ড আউট করো। a square এর ভ্যালু ফাইন্ড আউট করছেন? হ্যাঁ। ডিরেক্ট ইনভার্স বলবো না, আগে a square বলো। a square এর ভ্যালু কত? a স্কয়ার হচ্ছে 4 4 minus 1 minus 5 minus 1 minus 5 15 1 minus 5 15 15 1 minus minus 5 5 4 9 5 4 9 6a ডিরেক্ট 6 এর ভ্যালু বলো 12 12 0 0 minus 6 minus 6 30 30 ওখানে 5 না 36 0 6 0 0 6 18 0 6 18 18 18 plus 11i that means 11 0 0 0 11 0 0 0 so calculation করেন কত আসে 3 3 minus 1 1 minus 1 1 जी minus 15 minus 15 6 minus 5 6 minus 5 5 minus 2 5 minus 2 2 there so পারা যাবে so ক্যারি হ্যামিল্টন থিওরেম মোটামুটি এতটুকু পর্যন্তই এটা শেষ হবে ঠিক আছে So, দেখেন লিনিয়ার অ্যালজেব্রার আমরা আরেকটা টপিকস পড়ব সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন এন্ড লিনিয়ার ডিপেন্ডেন্সি লিনিয়ার কম্বিনেশন এন্ড ডিপেন্ডেন্সি যদি পসিবল হয় এক ক্লাসে অথবা দুইটা ক্লাসে করতে পারি এরপর মোটামুটি লিনিয়ার অ্যালজেব্রা শেষ ক্লিয়ার এখন আসুন আপনাদের ভিডিও প্রেজেন্টেশনটা বাকি আছে ভিডিও প্রেজেন্টেশনে আস্তে আস্তে রেডি করব স্যার টপিক দিয়ে দিবেন স্যার আমাদের যা ইচ্ছা মিডের পর থেকে আপনার যে জিনিসটা আপনার কাছে কনভেনিয়েন্ট মনে হয় সেই জিনিসটা নিন ঠিক আছে মনে করেন আর দুইটা ক্লাস হলে আমাদের মানে নেক্সট উইকে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে লিনিয়ার অ্যালজেব্রা পার্টটা নিয়ে আপনারা একটা ভিডিও প্রেজেন্টেশন করে ফেলতে পারেন ভিডিও প্রেজেন্টেশন কি স্যার ইন্ডিভিজুয়াল হয় ইন্ডিভিজুয়াল গ্রুপ প্রেজেন্টেশন না ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন এবং
এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনার ইন্ট্রোডাকশনটা অবভিয়াসলি ইংলিশ হতে হবে, ঠিক আছে? আপনি ম্যাথ যখন বুঝাবেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি বাংলা ইউজ করেন, সমস্যা নেই, বাট ফর্মাল থাকতে হবে। এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে দেখেন, আমি যখন প্রেজেন্টেশন দিব, কোনো কিছু প্রেজেন্ট করবো, ঠিক আছে, তখন অবভিয়াসলি আপনি একটা স্লাইড রেডি করতে পারেন, ম্যান্ডেটরি না, স্লাইড রেডি করতে পারেন, অথবা হচ্ছে যে বোর্ডে ম্যাথটা বুঝাইতে পারেন, মানে আগে থেকে বোর্ডে ম্যাথটা সুন্দর করে করা থাকবে, আপনি লাইন বাই লাইন বুঝতে পারেন, করে বোঝানোর দরকার নেই, আপনি যেহেতু প্রেজেন্টেশনটা দিচ্ছেন, ক্লিয়ার? আচ্ছা, প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি কি বুঝাবেন, এক স্টেপ থেকে আরেক স্টেপ আসতে কি করা হয়েছে, কোন ক্যালকুলেশনটা করা হয়েছে, কোনো ক্যালকুলেশন যদি জটিল হয় আপনি সেই জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারেন, ঠিক আছে? ওকে, এটা একটা থিং। আরেকটা থিং হচ্ছে যে মনে করেন আপনি একটা টপিক চুজ করছেন, আইগেন ভ্যালু, ঠিক আছে? আপনার রিয়েল লাইফে মনে করেন হচ্ছে যে আপনি ফার্স্টে আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন,